তো পর্দার হুকুমের উদ্দেশ্য হইল মেয়ে জাতিরে আল্লাহ এত সুন্দর বানাইছে, তার চুল গেছা পর্যন্ত সুন্দর, এর লাগে ঘুরিয়ে রাখার দরকার। কইজানি এক বেটি যদি মাথার চুল থাকে না, কেউ বিয়া করবেন মাথই না খেনে করবেন। এর কারণে সারা শরীর ঘুরিয়ে রাখতো সে মানে আজকাল অনলাইনের ড্রাইভার এখন আইন দেন মাথই না। আজকাল কেউ বেটিন দেখেও মানতে রাজি নাই, মেসাব দেখলে চূড়া টান দেন, কোনোখানে এখন মেসাব উতরা বানাই না, ডেম কেয়ার বেহায়া হয়ে গেছে। কিন্তু জানিয়া রাখো আল্লাহর কসম, হে মা বইন হল, তুমি বেপর্দা বেহায়া অবস্থায় এই পৃথিবী থেকে যদি গমন করো, তাহলে তুমি মরার লগে লগে কবর যাইবাই। তোমার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব, তোমার জাহান্নামী লেবাস পরিধান করা হইব, তুমি জাহান্নামী লেবাস পরি লইবাই। কারণ ইমান বাঁচানি যায় না, বেপর্দা চললে ইমান বাঁচানি যায় না। আল্লাহ কইয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, আল্লাহ কইয়া যালিকা আদনা আইয়ুরাফনা। যদি তোমরা এইভাবে করবাই, তাহলে তোমরা কোনো মানুষের পরিচয় করতে পারতো না, চিনতো নাই। যালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউযাইন। আর আমার আল্লাহ কইরা, যখন তোমরা মানুষের চিনতো নাই, তখন তোমরা মানুষের একটিজিং করতো নাই, তোমরা ঘরে মানুষ লাগতো নাই, তোমরা মানুষে লাঞ্ছিত বঞ্চিত করতে পারতো নাই। আজ শরীয়তের সেই বিধান না মানার কারণে রে ভাই, ও মুসলমান, তোরা খান লাগাইয়া কোনো এমন অবস্থা বর্তমানে এই মিডিয়া ব্যবহার করিয়া অত বেহায়া নির্লজ্জ বেদিন তোর চকুর পর্দা এই পর্যন্ত উঠিছে রে ভাই। আল্লাহ রাসূল ফরমাইছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 থেকে বেশি অংশ হল আছে। এর মধ্যে এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন স্তরে মাতাতুল আযানিত তরিক। আর মাঝখানে নবীজি কইছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা, শরম, হায়া ঈমানের অন্যতম এবং অন্যতম একটা অংশ। আজ লজ্জা শরম উঠি গেছে গড়ে প্রায়, যার কারণে কুলোর শিশু ছোটো ছোটো বাচ্চাইন তৈয়া বহুত মহিলা হলে স্বামী ফেলাইয়া বাগিয়া জারিলা হয়েছে নেন মাতই না। অগুর ভিতরে ইমান আছেন, আল্লাহর ডর আছেন, ওটার নামে মুসলমান নি। মিডিয়া চাইয়া দেখো, এই জাতীয় ইসলামের বিধান না মানার কারণে বহুত মুসলমানের মেয়েরা পর্যন্ত বিধর্মী মানুষের আপনার লোকে গিয়া বিয়াত বসে খোকনা হজবিল্লাহ এলা ওর নিনা না। এটা ইতিহাস আগে কোনোদিন হুঁসলাইন, আগে এটা আসিল না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আরবি শ্লোক আছে, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের যখন হায়া বস্তু ধ্বংস হয়ে যায়, তখন ইমান বাঁচাইতে পারে না, জানোয়ার তাকে আরো বাদ হয়ে যায়, তখন যা ইচ্ছা চা করে। হে তার কোনো তার কাছে আমরা গুনাহ না কোনো কিছু বুঝে না। হায়া ইমানের সব উন্নত ধরনের এক অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার মা বই নকল আল্লাহু আকবার। আলিমহলর দ্বারস্থল, আলিমহলরে জিকাও, পর্দা কোনো কঠিন ব্যাপার নাই, শরীয়তের বিধান কোনো কঠিন নাই। তোমার ইজ্জত যদি বাঁচাইতে চাও, ইমান যদি বাঁচাইতে চাও, আল্লাহর বিধানের মধ্যে খামাও। এই দুনিয়া তুমি চিরস্থায়ী নাই, দুনিয়ায় কান পরীক্ষার হল। খাইল তুমি কবর যাইবাই, বেপর্দা অবস্থায় কবর যাইবাই, তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। পড়ো একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সারার মৌত আছে না নাই? সারার মাত্র না মৌত আছে না নাই? মৌতের সময় আমি আগে আয়াত পড়েছিলাম, আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমারে আল্লাহ মানি লাইছে, সুম্মাস্তাকামু, এরপরে ইমান ঠিক করে লাইছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৌতের সময় আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবা। কওনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৌত বড় ভয়ঙ্কর সময়, বড় কঠিন সময়। আল্লাহ কইছেন, আওয়া দুনিয়ার মুসলমান,
আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা তোমরা খেয়াল করো সারায় শুনো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সারায় তোমরা মউতের কষ্ট ভোগ করবাই মউতের কঠিন কষ্ট ভোগ করবাই আল্লাহর বান্দা হল যদি ফেরেশতা আইতা না শয়তান আইব শয়তান আইলে ঈমান লইয়া যাবার সম্ভব নাই এই মউতের সময় বড় কঠিন সময় বেপরদা বেহায়া বেটি ঈমান লইয়া যাবার সম্ভব নাই আমার বাইরে ঈমান লইয়া যদি চাইতে চাও আল্লাহর বিধান মানা লাগবো মউতের সময় তোমারে এই কঠিন সময় ঈমান লইয়া যদি যাইতে চাও আল্লাহর নাফরমানি থেকে বাঁচা লাগবো মুসলমান এরপরে কবর যাওয়া আছে না নাই এ সম্পর্কে ডিটেলস আলোচনা করতাম না কারণ সময় নাই আমার সময় শেষ হয়ে গেছে দোয়া করলিম কবর যাওয়া আছে না নাই আল্লাহু আকবার কবর বড় ভয়ঙ্কর জায়গা নবীজি ফরমাইতা রোজ 70 বার তোমরা কবরে ডাকের কতবার আমরা একবার চিন্তা করিনি হ্যাঁ আনা বয়তুদ্দুর কবরে ঘর আমি কুড়ামা কুড়ার ঘর সাপ বিচ্ছুর ঘর একলা ঘর আনা বয়তুল ওয়াহদা একবার নিজে নিজরে বুঝাও এত বিরাট আকৃতির সাপ কবর আইবা একবার দুনিয়ার শ্বাস ফেলাইলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন জুলিয়া চালি হইবা কিয়ামত পর্যন্ত গাছ ফুটিতে নাই এই সাপের 9 গুণ লোহার থাকবো 100 গুণ আগুনের থাকবো ও ভাই একবার চিন্তা লাগাও একবার জাহান্নামী মানুষরে যখন চুপ মারবো 70 গজ জমিনের নিচে দিয়ে যাইব আবার উঠি আইব আবার চুপ মারতে থাকবো এত ভয়ঙ্কর জায়গা কবর আল্লাহর হাবিবে ফরমাইছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুর নবীজি ফরমাইরা কেউর কবর গান জাহান্নামের বাগান করতে হইব কেউর কবরটা জান্নাতের বাগান হইব ও ভাই একদিন চিন্তা করলাই না বাড়িত বালা বিছনা তুমি ফুটিলাই বালা মশারি তুমি টাঙ্গাইলাই মগের বালে বালা ব্ল্যাঙ্কেট উড়িলাই কোনবা এক মশায় তোমারে চুপ মারে তোমার মাটির দিছি মহের লাগে তুমি চিন্তা করো কিন্তু কবর তুমি একলা যাইবাই দুনিয়ার কোনো সাথী সঙ্গী নাই এই কবরের সাপ বিচ্ছুর অবস্থা যদি হই যায় দুনিয়ার কোনো জাত তোমার সাহায্য করনেওয়ালা নাই আসেনি মাতো না কেনে একবার চিন্তা করলাই নি খবরের চিন্তা রোজানা তো ডেইলি কমসে কম একবার বালিশ কল্লা লাগাইয়া চিন্তা করো না হ্যাঁ বিল্ডিং বানাইয়া বাড়ির 3000 লইয়া যাই পাইনি মাতই না বালা বিছনা বাসনা ছাড়াও বাড়িতে রইব না হ্যাঁ তাইলে তুমি কবরের যে আপনার বিল্ডিং বানাইয়া যাও না এটাই কইছে প্রাণ পাখি যাবে যাইবে উড়ে হইয়া হাসর একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর আল্লাহু আকবার এত ভয়ঙ্কর পরিস্থায়া কবর হামাইবা 7 মহাসাগরের ফানি মাথার ছাড়লি খানোর লতিতে ফুটাও আইতা নাই থালু থুকাই যাবা যেমনে কবরে আইয়া কইবা আমার রব্বুকা পরিস্থা দেখিয়া ডাকটা হয়ে যাবে দিলাই বাইনি জবাব হ্যাঁ দিলাই বাইনি এটার চিন্তা একদিন করছো নি নবীজি দোয়া করতা বারবার দোয়া করতা ইয়া আল্লাহ কবরের আযাব থেকে আমার হেফাজত করো আল্লাহুম্মা আমিন আমরা দোয়া করি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর এরপরে দোয়া করি আল্লাহুম্মা আইন্নী আলা সাকরাতিল মউত আল্লাহুম্মা আজিরনি মিনান নার ওটা দোয়া করবা তো ইনশাআল্লাহ আরবি বারণাতে একলা একলা বইয়া দোয়া করি আল্লাহ কবর আযাব থেকে হেফাজত ফরমাও মওতর ভয়ঙ্কর সুরত থেকে হেফাজত ফরমাও আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া রাখিও ওটা খান্দিও দোয়া করিও বিপদ আছে নি না নাই হ্যাঁ এটা তো চিন্তাও করতে না দুনিয়া ছাড়া লাগবো না নি जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जगह तमाशा नहीं
ये इबारत की जाए तमाशा नहीं আমার ভাই হলার বুজুর্গ হল মাঝে দিয়ে একমাত মাতিয়ার মানুষ পরের হকর ব্যবহারে ডরাও হকুল্লার হকুল এবার দুই জাত গুনাহ রে ভাই একটা হইল হকুল্লার গুনাহ নবীজি কইছেন আমার গোলামে আমার প্রতি গুনাহ করি লাইছে তার গুনাহ যদি গুনার উপরে গুনাহ রাখিয়া আল্লাহর সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত আমার গোলামের গুনাহ গিয়া ফসি যায় আর গোলামে যদি তওবা লাগান তওবা করিলাই আমি তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ কিন্তু ফরর হক লইয়া যদি খানা খাইয়া আমার কোনো গোলাম মারা যায় তাহলে আমি এই গুনাহ মাফ করি দেই না আমি ময়দানে মাশর বিচার করব এই গুনাহ মাফ আমার দেবার আমি আল্লাহ দেই না আমি ময়দানে মাশর বিচার যখন করব হক আদায় করিয়া দিয়া বিচার করব যারে খানা খাইছ সব দিবিন তার গান মারিয়া তুমি জান্নাত যাওয়া লাগবো রে ভাই এদিন সব দিল এমন হইব হ্যাঁ বহুত মানুষ আছে বনির হক মারিয়া খায় আসেনি না নাই বহুত কিতাব ম্যাক্সিমাম জায়গাতে এই সমস্যায় খায় বাইনতে ঠগিয়া বনিন তোর হক মারিয়া খাইলে আল্লাহ কইয়া ইউসিকুমুল্লাহ আল্লাহ কুরআন শরীফ ফয়সালা দিলাইছেন লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ ফতোয়া কুরআন শরীফ দিছেন যে হে দুনিয়ার বেটাই তোমরা যে ব্যাট পাইবাই যদি ভাই আর বোন থাকো তুমি যতখান বনি থাকি তুমি ডাবল পাইবাই আল্লাহর ফয়সালা করিয়া দেওয়া ইনো দুনিয়ার আর কোনো মুফতির ফয়সালার দরকার নাই দুনিয়ার কোনো মুরব্বীর নাক গলাইবার কাম নাই আমরা ফরাইজ বাটাত আমরা গিয়া বই গাঁৱৰ মুরব্বী হল আর কইবা তোর বাপে তোর বাইয়ে তো মশাও দিল তোমরা চাইলো সারা জীবন দেখলো আবো তো মশা দিতে আর ফরাইজ দি কিতা করতে এটা বাদ দেস না ওলা আসেনি না নাই মাতই না আল্লাহু আকবার নাউযু বিল্লাহ হে কুরআনের নাফরমান হে কুরআনের নাফরমান আল্লাহ বাটিয়া দিছে তোমার এই নাক গলাইবার শেষ হইছে বহুত জায়গাত মুসলা দেখাইন বলে গরর মাঝে বইনে ভাইতো নাই গর পায় না বাড়িত পায় না সড়কর খান্দার বালা জমিনও পায় না পতির জমিন বিলো যেটা হঠাৎ পায় খইয়া মারিয়া খাইলা রায় আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্তা জিন্দগি আল্লাহ আল্লাহ করে মরে যাও আর বনির হক মারিয়া খাইবাই কসম খুদার কবর থাকি জাহান্নাম বনব আখিরাত গিয়া আটকিবাই আল্লাহ মাফ দিত নাই তোমার জিন্দগির সামান বনিরে দিয়া জান্নাত দিব আর তোমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢালিবারে ভাই হুশ করো বহুত শক্তিয়ালা ভাই আছে গরিব ভাই বা দুর্বল বাইরে ঠকিয়া খাইলা এটা আসইনি না নাই মাতই না আসইনি না নাই হ্যাঁ তার হুয়াইন আছে দল আছে বল আছে হে গরিব বা বাইরে মারিয়া খাইলাই আল্লাহু আকবার হকর ব্যাপারে আল্লাহর ডরাও আর সবচেয়ে বড় বাইল আপনারা হুশ করো রে ভাই আমার এক বাইক না বেটা হুজাইর দিকে আই গেছেন আও বাবা আমার জানো দরিয়ার জল দিও তুমি হিনো কিতা করে খালি চা খারাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমি খালি সেফ থুকাই আর লামতাম বুঝলেন আর বেটা আই গেছেন যে সময় আমি আর লম্বা করতাম নাই আমি যা আলোচনা করছি আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখবো আমিন দিল থাকি কব আমিন আমি আমারে ভয়লা কইয়ার বাদি আপনারারে আমারে আল্লাহ দেখুয়ার লগে আপনারা দেখব কব আমিন সারাই আমল কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো আল্লাহ তৌফিক দেব আমিন মখতসর এক দোয়া করিল আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই আশানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত রীতিনীতি নাকি জানি দোয়া করিবার
রীতিনীতি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। মাওলা তুমি বিনে কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, পাপি জানি পায় টেলি না করিওবার। দুষ্টের কুতাই নাইনু দুষ্টেরি দুয়ার, আল্লাহ দুষ্টেরি দুয়ার। লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়ায় নায়ার, তবু যদি তাড়াও যেন কুতাইন যে তোমার, আল্লাহ কুতাইন যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া যাইমু দোয়ারে আল্লাহর। ও আল্লাহ এই মাহফিল দিয়ে আপনি কবুল ফরমাও। আমরা বহুত মুরব্বী মানুষ সকলে হাত পাতাইছি আল্লাহ। আল্লাহ কবর দ্বারও আইসি রে দয়ার, মোট দ্বারও আইসি রে মাহবুব। আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে। ইয়া আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। বহুতে আব্বা আম্মা কবর তো ইয়াদ পড়াইছি আল্লাহ, আমরা কারণে আপনার নমক হারামি করি তারা কবরের মালিক হইছেন। ইয়া আল্লাহ আপনার রাজ দরবারও খুঁজিয়ার জমিনও আমরা দইয়া দান কবর আটকাইও না রে বাবা। तमाम दुनियार मदारिस मराकिज मसाजिद हिफाजत फरमाओ, इस्लाम और मुसलमान और हिफाजत फरमाओ। या अल्लाह बाड़िए करे हॉस्पिटले बीमारियाँ जारी अपने शिफा फरमाओ। या अल्लाह माँ बहन नखले बाड़ी करता की हाथ फताई से तरा रे माफ़ फरमाओ। अल्लाह तेरा माहिर खानदान बफर खानदान डे अपने माफ़ फरमाओ। ऐ ज़मीन और तलर उफर मुसलमान डे माफ़ फरमाओ। या अल्लाह बहुत मानसी हमरा माया करो। या अल्लाह अल्लाह इता हमरा बला गुमान रखो हमरा अपनार के से कोई मुहर अपने खुन भाई अल्लाह इता तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ। अल्लाह दुनिया आखिरत और इज्जत दी अपने मालामाल फरमाओ। दुनिया आखिरत और इज्जत रखी हिफाजत फरमाओ। अल्लाह रास्ता घाटे घाटे माटे फलाई हमरा रे मारियो ना। या अल्लाह बिस्ना तुदाया गोड़ा गोड़ी खवाया मानुषर मोहताज बनाया मारियो ना रे मौला। अल्लाह महफिल और तमाम रे अपना कुदरत तो अमान छैया हमें गुनाहगार अपना अमानत वाला दियार मकसूद मंजिल निया पहुँचाओ। ना जानी जमीन हो तो जीवन शेष बात हो तो पारे रे बाबा। ऐ अल्लाह अपना खास मेहरबानी दिया हमरा या अल्लाह इस ज़मीन तखा अवस्थाएं माफ़ करी दिलो। या अल्लाह रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। साहिब हल बुजुर्ग हल কথা একটু কঠিন কইছি দাবি করিয়া জানাই সারা মানুষ যাবে সেওর মনে কোনো কষ্ট পাইলে আল্লাহ হস্তে মাফ দিবা। আপনারা আমার লাগে দোয়া করবা, আমি ইনশাল্লাহ আপনার লাগে দোয়া করবো। কুল্লু জদিদুন লজিজ প্রত্যেক নয়াত এক মজা থাকে আর দুনিয়ার বহুত সময় এমনি কাটাইছে। আর নিশ্চয় আমার এই বাইক না বেটা আলোচনা করবা আপনারা আরাম পাইবা বুঝবা পূজার মতো আলোচনা সে উঠা বসা না করিয়া সময়টুকু বা কারণে তো আজ শুনিয়া এখন বারে গেলে শয়তানে হামলা করিয়া এসব নমাজ পড়তে দিত না। লেখে উঠা বসা করতাম না তো ইনশাআল্লাহ দেখা যায় দেখুয়া বলে আমরা ইনশাল্লাহ উঠি বিশেষ খবরের জরুরত তাকে কলে কলে উঠি আবার আই যাবা। আল্লাহ আমলের তৌফিক দেখুয়া। আসসালামু আলাইকুম।